সন্ত্রাসীরা অগ্নিসংযোগের ঘটনা ঘটায়, যার প্রতিবাদে আজকে আমরা এই মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছি। আমরা আমাদের প্রতিবাদ জানাই ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। আজ রেজা সরোয়ারের রওজায় অগ্নিসংযোগ করা হয়েছে, কাল হয়তো অন্য কারো রওজায় অগ্নিসংযোগ করা হবে। এভাবে ধর্মীয় সন্ত্রাস যদি চলতে থাকে তাহলে এদেশের সুফিবাদ বা সুফিজম যারা করছেন তাদের জন্য একটা বিপর্যয় নেমে আসবে। আমরা চাই এই ধর্মীয় সন্ত্রাস নির্মূল হোক। যারা এই সুফিবাদের বিরুদ্ধে ধর্মীয় সন্ত্রাস করে আসছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই ঘটনার সাথে যারা জড়িত, ধর্মীয় সন্ত্রাস বলতে আমরা বোঝাচ্ছি ধর্মকে কেন্দ্র করে যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জঙ্গিবাদের অপরাধের কারণে অনেকেই গ্রেপ্তার হয়েছে, রাষ্ট্র অনেককেই শাস্তির আওতায় এনেছে। আমরা এই ধারাবাহিকতা রাষ্ট্রের কাছে আবেদন করব, এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এবং এই জঙ্গিবাদ যেন বাংলাদেশ থেকে নির্মূল হয়। সেই আমরা মনে করি যারা হাদিস নিয়ে চলে, যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করে, যারা নবীর বিরুদ্ধে আচরণ করে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেয়। এই জঙ্গি সংগঠনগুলি মাথা ছাড়া দিয়ে উঠছে। সরকারের উচিত আমাদের যারা সুফিদের তাদেরকে যেন সরকারি সুফিবাদীরা কখনো মানুষের সুফি বা মানুষের অন্যায় অত্যাচার অকল্যাণ কখনো চান না। সুফিরা সর্বদাই মানুষের কল্যাণ চান। এই জন্য সুফিদের এবং উলিয়া উলিয়া রক্ষা করাতে এই বাংলাদেশ একটা উলিয়া উলিয়ার দেশ। এদেশে ইসলাম আনছে উলিয়া উলিয়া, ইসলাম এনেছে উলিয়া উলিয়া। বাংলাদেশে ইসলাম আনছে হযরত শাহজালাল বাবা 360 জন সাহাবী। এই উলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আর তথাকথিত এই আহলে হাদিস এরা উলিয়া উলিয়ার বিরুদ্ধে করতেছে। এরা দলে দলে ঘরে ঘরে মানুষকে ভিক্ষুক জাতিতে তাদেরকে বিভিন্নভাবে তারা এই সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন নিচে এরা আইএস এর সাথে যুক্ত হচ্ছে। সরকারের উচিত অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা দেশ ও জাতির কাছে আমার একটি মাত্র আবেদন, বেশি কথা নয়। কারো ঘরে কে বা কাহারা ইচ্ছা করে তো আগুন দিতে পারেন না। এই দেশটা কারো ব্যক্তির না, কোনো ব্যক্তির না, দেশটা গণতন্ত্র। এই দেশ আমাদের, এই দেশ সকলের। কেন এই দেশে আপনারা আগুন এই দেশ প্রত্যেকটা মানুষের সমান অধিকার। কেন আপনারা জোর জুলুম করে মানুষের এখানে আগুন ধরিয়ে দেন? আপনারা কে আপনাদেরকে এই পারমিশন দিয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শনি নিবেদন, আপনি অবশ্যই দেশ ও জাতির মা, আপনি এই বিষয়ে আমাদের প্রতি দৃষ্টি রাখবেন। সুফিজমের প্রতি যে নির্যাতন, যে অত্যাচার, যে নিপীড়ন চলছে বর্তমানে সারা দেশে, শহীদ করছেন। এই বর্তমান খারিজেরা রূপ ধারণ করছে, এদের নাম কি বর্তমানে? আহলে হাদিস, সালাফি, লামাজিব। এক এক জায়গায় এক এক নাম ধারণ করছে। এই লামাজিব একটা দর্শনই, মূল দর্শন কি? রওজা শরীফ যত আছে সব আগুন দিয়ে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই ধর্মটা কোথায় যে পাইলো না এটি জানলাম না। এরা কি ইহুদিদের কাছে এই ধর্মটা ধার করে আনলো কিনা এটা তদন্ত করে দেওয়া উচিত, সরকারকে তদন্ত করা উচিত। পুরো রওজা শরীফ যে আগুন ধরে দেওয়া যায়, ভেঙে ফেলা যায়, এটা মুসলমানদের কোথায় আছে? এটা পবিত্র কোরআন থেকে কোথায় আছে তা আমাকে দেখাতে হবে। না হলে জনাব আলম শেখ একটু কথা বলেন। আমি এই বিষয়ে বলতে চাই, শাহ সুফি সৈয়দ মোহাম্মদ রেজা সরোয়ার চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যারা আগুন দিয়েছে, যারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে, এটা শুধু ধর্মীয়ভাবে একটি অপরাধ নয়, এটি রাষ্ট্রীয় একটা অপরাধ। এটি ভয়াবহ একটা অপরাধ। যে অপরাধটি তারা করেছে, এটি করেছে এই জন্য রাষ্ট্রীয়ভাবে একটা অপরাধ যে এই দেশে, এই বাংলাদেশে বহু জাতি বসবাস করে, বহু জাতিগোত্র বসবাস করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এছাড়াও আরও অনেক জাতি বসবাস করে। তার মধ্যে আমাদের মুসলমানের মধ্যে 73টা বা 72টা ভাগ হয়ে গেছে। এর মধ্যে অনেকের মতবাদ যার যার মতো করে প্রকাশ করতেছে, যার যার ইচ্ছা মতো তাদের মতবাদ প্রকাশ করতেছে। কেউ কখনো কোথাও যায় বাধাগ্রস্ত বা বাধা বিপত্তির সৃষ্টি করে না। অথচ
আমাদের এই সুফিবাদের মধ্যে এসে তারা বিভিন্ন রকমের বাধা বিঘ্ন সৃষ্টি করতেছে, বা হয়তো দাঙ্গা হাঙ্গামা, বা এই যে দেখেন এখানে কি একটা অবস্থা করেছে, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংসাত্মক একটা কারবার চালিয়েছে। এটা রাষ্ট্রীয়ভাবে মারাত্মক একটা অপরাধ। এই অপরাধের সুশৃঙ্খল একটা তদন্ত করে আমরা এর সঠিক সুষ্ঠু একটা সমাধান বা একটা বিচার আমরা চাই। আমরা কখনো অলি আল্লাহ বিদ্বেষীদের বরদাস্ত করবো না। এই দেশে কোনো অলিয়া উলিয়া বিদ্বেষী থাকবে না, এটা আমরা কখনো বরদাস্ত করবো না। আমরা সবাই সোচ্চার হয়ে এর প্রতিবাদ করি, এটাই আমার বলার ছিল। হযরত আল্লামা শাহ সুফি নূর আলম চিশতি একটু কিছু বলেন জি। ইসলাম হয়েছে সাত অন্ধের হাতি দেখার মতো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতগণ ৭৩ ফিরকায় বিভক্ত হবে, তার একটা ফিরকা হলো সঠিক দল, অতএব হেজবুল্লাহ আল্লাহর দল, আর ৭২ দল হলো হেজবুল শয়তান, শয়তানের দল। তো যারা আল্লাহর ওলি, আল্লাহ কোরআনে আল্লাহর বন্ধুদের সম্পর্কে বলছেন সূরা বাকারার ১০৪ নম্বর আয়াত, সূরা আলে ইমরানের ১৬৯ নম্বর আয়াত, আল্লাহর রাহে যারা নিহত হয় তাদেরকে তোমরা কখনো মৃত্যু মনে করো না, বরং তারা জীবিত এবং এখনো তারা জীবিকা প্রাপ্ত, রিজেক প্রাপ্ত। যদি এখনো তারা রিজেক প্রাপ্ত তাহলে অবশ্যই সে জিন্দা। তো আল্লাহ বলছেন, আমার ওলিদের বিরুদ্ধে যারা করেন আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তা আমি বলবো, যারা এই শাহ সৈয়দ মোহাম্মদ রেজা সরওয়ার রাজাজি চিশতি রহমতুল্লাহ আলাইহি এর মাজারে আগুন দিয়েছেন এবং অন্যান্য মাজার ভাঙচুর বা অন্যান্য মাজারে আক্রমণ, এ থেকে বিরত থাকেন। তার কারণ আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে আপনারা পালাইবার পথ পাবেন না। ঠিক, আল্লাহ কিন্তু যুদ্ধ ঘোষণা করবে আপনাদের বিরুদ্ধে। আল্লাহ নিজে বলছে, আমার বন্ধুদের সাথে যিনি শত্রুতা করলো আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই বলে আমি শেষ করলাম। আমাদের মূল বক্তব্য হলো, আমরা কারো কোনো ক্ষতি করি না, কাউকে বলি না যে আমাদের দলে আসো, আমরা কারো ক্ষতির পক্ষে নাই। তাহলে আমাদের কেন এভাবে ক্ষতি করবে, এভাবে লাঞ্ছিত করবে, আমাদেরকে চা খাওয়ার দাওয়াত দিয়ে নিয়ে ডেকে নিয়ে হাত পাও ভেঙে দিবে, পুলিশে নির্যাতন করবে, প্রশাসন ভাবে আমাদেরকে কেন হামলা করবে? আমরা তো কারো ক্ষতি করি না, আমরা দেশের আইন অমান্য করি নাই। আমাদেরকে আমরা কোনো অনুষ্ঠানে যখন আমরা মাইক চালাই, আমাদের যখনই আমরা 12টার পরে মাইক বন্ধ করে রাখি, যখনই আসে এই চিশতি হুজুর হিন্দি আসেন। এই যে আজকে সরওয়ারের রাজাজি, উনি কার কি ক্ষতি করছে? ওনার এই অর্ধাঙ্গিনী, ওনার সহযোদ্ধা সহকারী অ্যাটর্নি জেনারেল সৈয়দা রত্নাজি, ওনার নিজের অর্থ দ্বারা, জাহিদা সুলতানা রত্নাজি ওনার অর্থ দ্বারা উনি এই জায়গা কিনে ওনার সাহেবকে সমাধি করছে, কারো কোনো ক্ষতি করে নাই। কিন্তু ওনার এই রওজা শরীফ দেখেন, এই সন্ত্রাসীর মতো করে এভাবে জ্বালিয়ে দেওয়ার, উগ্রবাদীরা জ্বালিয়ে দিয়ে, ধর্মান্ধ গোষ্ঠী জ্বালিয়ে দিয়ে কি ফায়দা করছে? আসো ভাই, আমি অনুরোধ রাখবো, আমরা যেগুলো করি তোমরা আমাদেরকে বুঝিয়ে দাও যে আমরা এগুলো হারাম কাজ করতেছি, আমরা এগুলা জাহান্নামের পথ করতেছি। তাইলে আমাদেরকে যদি সুন্দরভাবে কোরআন হাদিস দিয়ে, যুক্তি তর্ক দিয়ে যদি বুঝিয়ে দাও, আমরা 100% মেনে নিব। এভাবে শত্রুতা ইসলাম না। তোমরা তো ভীতু না হলে রাতের অন্ধকারে এসে এইভাবে একটা মাজারকে জ্বালিয়ে দেওয়া, এটা তো কোনো সভ্যতার ইসলাম না। আমরা তো এখানে, হ্যাঁ, আমরা 7ই মার্চ এখানে সারা রাত ছিলাম, আমরা 8ই মার্চ সকালে এখান থেকে বিদায় হয়েছি। তো তোমাদের কোনো অভিযোগ থাকলে আমাদের কাছে আসতা। এখানে মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী সহ আমরা প্রোগ্রাম করে গেছি। ঠিক আছে, তোমাদের বুঝে আসে না, একবার না বুঝে আসলে আমরা শতবার বুঝিয়ে দিব। তারপরেও তোমরা কেন? তোমরা তো আমাদের ভাই, তোমরা তো আমাদের শত্রু না। তোমরা যে ইসলামের জন্য কাজ করতেছো, যে ধর্মের জন্য কাজ করতেছো, যে শান্তির জন্য কাজ করতেছো, আমরা তো সেই শান্তির জন্য কাজ করতেছি। আমাদের শান্তির কাজটা যদি তোমাদের অশান্তি মনে হয়, আসো আমাদেরকে বুঝিয়ে দাও। তোমরা জান্নাতে যাওয়ার জন্য আগুন জ্বালাইতেছো, আর আমরা জান্নাতে যাওয়ার জন্য মাজারকে আমরা রক্ষা করতেছি, ওলি আল্লাহর খেদমত করতেছি। তাইলে পথ দুইটা দুই রকম হয়ে গেছে। তাইলে আসো আমাদেরকে বুঝিয়ে দাও। আর না বুঝিয়ে দিয়ে এইভাবে হামলা মামলা করে কোনো লাভ নাই বাবা। এগুলা ইসলাম এই সুন্দর শিক্ষা দেয় না। ইসলাম অনেক সুন্দর। রাতের অন্ধকারে এই মাজার জ্বালিয়ে দেওয়া, এটা ইসলাম শিক্ষা দেয় না। এই যে কত সুন্দর মাজারের গিলাপ টিলাপ জ্বালাইছো, কি লাভ হয়েছে বাবা? আসো, আমরাও ধর্মের জন্য, ইসলামের জন্য কাজ করতেছি। আমাদের ভুলগুলো আমাদেরকে বলো, আমরা ইনশাল্লাহ 100%
আমরা ভুল করব না, আমরা তোমাদের পথেই যাব। কেন তোমরাও তো জান্নাতে যাওয়ার জন্য, কবরে, হাসরে, দুনিয়া আখেরাতে সুখে থাকার জন্য এগুলো করতেছো। তো আসো, আমরা তোমাদের দলে যাব না কেন? আমরাও তো এগুলো করতেছি কি জন্য? আমরা এই যে মাজারের মাহফিল, মিলাদ মাহফিল যাহা কিছু করতেছি আখেরাতের শান্তির জন্য। তা আমাদের এই পথ যদি ভুল হয়ে থাকে আমাদেরকে বুঝিয়ে দাও। রাতের অন্ধকারে যেখানে সেখানে কমেন্টে গালাগালি করি কি ফায়দা বাবা? আসো, তোমরাও ধর্মের জন্য কাজ করতেছো, আমরাও করতেছি। তো আমি আবারও বলবো, আমাদের ভুল থাকলে আমাদেরকে বুঝিয়ে দাও, আমরা মেনে নিব। কিন্তু রাতের অন্ধকারে এভাবে এসে একটা মাজারে আগুন দেওয়া, এটা আমাদের বিধর্মীরা আমাদের উপরে নালত ছাড়া আর কিছু দিবে না।